कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतकेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी প্রণমামি হরি প্রিয়ে। এখন চলছে রাধাষ্টমীর প্রস্তুতি পর্ব। তো রাধারানীর জন্ম রহস্য আপনারা শুনেছেন। এখন রাধারানীর বাল্যলীলার একটা ঘটনা এবং রাধারানীর কিভাবে আশীর্বাদ লাভ করলেন তার কথা একটু শোনাই। আপনারা শুনলেন রাধারানী তিনি অন্ধত্ব লীলা অভিনয় করে তিনি আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণের স্পর্শে, এবং কৃষ্ণকে প্রথম দর্শন করবেন বলে তার এই ব্রত ছিল। তারপরে রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন এবং তার চোখ খুলে গেল। ধীরে ধীরে বর্ষণায় বড় হতে শুরু করলেন। একদিন তিনি বান্ধবীদের নিয়ে খেলা করছেন, বান্ধবীদের নিয়ে খেলছেন, হাস্য কৌতুক মজা ছুটাছুটি লুকোলুকি অনেক খেলা করছেন। হঠাৎ ওই পথ দিয়ে যাচ্ছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনির কথা আমরা শুনেছি কিন্তু চোখে দেখিনি আমরা, বা দুর্বাসা মুনি যে কেমন ছিলেন মোটামুটি একটা শুনে টুনে একটা আন্দাজ হয়েই গেছে। আর কথায় কথায় আমরা বলে দিই, আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে যদি কেউ একটু রেগে যায় সঙ্গে সঙ্গে এই কথাটা বেরিয়ে যায়, তুই কি দুর্বাসা মুনি, এত রেগে যাচ্ছিস কেন? তো সবাই মোটামুটি ছোট বড় সবার ভিতরে দুর্বাসা মুনি বললেই একটা ভয় এসে যায়, লোকটা খুব ক্রোধী। কিন্তু একদিকটা আমরা জানি, দুর্বাসা মুনির এক দিকটা আমি জানি, দুর্বাসা মুনি সাক্ষাৎ শিবের অংশ। শিবের অংশে অত্রি মুনি এবং অনসূয়ার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। অত্রি অনসূয়া তারা তপস্যা করেছিলেন ভগবানকে পুত্ররূপে লাভ করবে, কিন্তু হয়েছে কি, তারা ভগবানের তপস্যা করতে গিয়ে তারা বলছেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে ধ্বংসকর্তা, আমাদের উপরে আপনার কৃপা বর্ষিত হোক। তো সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা তিনজন এসে হাজির। তারা যেখানে তপস্যা করেছেন সেই জায়গায় আমি গেছি, অত্রি আশ্রম বা অনসূয়া আশ্রম, ঠিক চিত্রকূট পর্বতে যাওয়ার আগে। তো ভাই কয়েকদিন পরে আমরা আবার যাব, দুর্গা পূজাতে নিয়ে যাব। খুব পবিত্র জায়গা, সামনে গঙ্গা নদী, স্বচ্ছ জল, অপূর্ব জায়গা। সেখানে তারা তপস্যা করেছিলেন, তাদের তপস্যার বলে গঙ্গা প্রকটিত হয়েছে, সেই গঙ্গা। তো সেখানে তারা যেই প্রার্থনা করছেন, সেই জঙ্গলে তপস্যা করছিলেন, তিনজন দেবতা এসে গেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনজনকে দেখে দুজন অবাক, সারা কোটিটা দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে গেছে। দুজন বলছেন, আমরা তো একজনকে ডেকেছি, আপনারা তিনজন এলেন কেন? বলে, তোমরা তিন রূপে ডেকেছ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তিনটে তো আলাদা বিভাগ, আলাদা ডিপার্টমেন্ট, তাই আলাদা ডিপার্টমেন্টের তিনজন লোক এসে গেছে। তখন অত্রি অনসূয়া সেই সুযোগটা নিল, তিনজন যখন এসেছেন, তিনজনই আমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। তো ব্রহ্মা অংশে সোম, তারপরে শিব অংশে দুর্বাসা, আর বিষ্ণু অংশে দত্তাত্রেয়। তো সেই দুর্বাসা সাক্ষাৎ শিবের অংশ, সাধারণ ব্যক্তি নয়। তো তিনি যখন আসছিলেন তখন রাধারানীর বান্ধবীরা সব ভয়ে পালিয়ে গেছে, ভয়ে। কিন্তু রাধারানী সৌম্য দেবী, তিনি যাননি, তিনি দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। যেই দুর্বাসা মুনি এসেছেন, পা ছুঁয়ে প্রণাম করেছেন। আপনি দেখবেন বড়দের যখন পা ছুঁয়ে প্রণাম করা হয় না, বড়দের হৃদয়টা স্নেহ মমতায় ভরে যায়।
এখন সেই প্রণামটা নেই, যার জন্য আমরা সেই মমতা স্নেহ উপলব্ধি করতে পারি না, বা তাদের বড়দের হৃদয় থেকে প্রকাশিত করতে পারি না। এখন তো সব এরকম প্রণাম করে, বাস পা পর্যন্ত হাত পৌঁছালে। তবে দেখা যায় এই হিন্দিভাষী লোকেরা, বাচ্চারা হাতটা নামায় হাঁটু পর্যন্ত আসে, তারপরে ওরা থাক পা হাত পাটা কি বলে হাতটা পায়ের পর্যন্ত যায় না। তো কি করে আশীর্বাদ পাবো আমরা, বলুন তো? সেজন্য আমাদের দুর্ভাগা। আর ব্যাসদেবও বলে দিয়েছেন, মন্দা সুমন্দা মতায় মন্দ ভাগ্য এই পদ। আমাদের ভাগ্যটাই মন্দ। তা আমি এইটুকু বলতে পারি, অনুরোধ করতে পারি, ছোটদেরকে শেখান, তারা যেন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে জীবন যুদ্ধে বড় হতে পারে। যেই রাধারানী প্রণাম করেছেন দুর্বাসা মুনিকে, দুর্বাসার মনের হৃদয়টা স্নেহ মমতায় ভরে গেছে। সেই লালি ছোট্ট রাধারানীকে জড়িয়ে ধরেছে, কার ঘরে লালি তুই, তোকে আশীর্বাদ করি, এটা বিশেষ আশীর্বাদ আমি তোমাকে দেব। দেখুন, দুর্বাসা মুনির একটা দিক আমরা জানি, শুধু অভিশাপ দেয় না, আশীর্বাদটা জানুন, দুটো দিক জানতে হবে। তো আশীর্বাদ দিলেন রাধা রানীকে, দুর্বাসা মুনি, তোর হাতের রান্না অমৃতের মতো টেস্ট হবে, আর যে খাবে তার আয়ু আরোগ্য বল বৃদ্ধি হবে। এই কথাটা গুপ্ত থাকেনি, সারা বৃন্দাবনে সবাই জানত। রাধারানীর উপরে একটা বিশেষ পুঁজি আশীর্বাদ আছে দুর্বাসা মুনির, আর সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন আমাদের মা যশোদা। রাধারানীর বিয়ে হয়ে গেছে, কৃষ্ণের জন্য মা রান্না করে। সাধারণত বাড়িতে রান্না করার লোক থাকলেও বাচ্চা বা ছেলের জন্য রান্না করবে মা, কিন্তু মা যশোদা কৃষ্ণের খাওয়ার জন্য, রন্ধন করার জন্য রাধারানীকে ডেকে আনতেন। রাধারানী আসতেন, রান্না করতেন, আর রাধারানীকে, যেহেতু রাধারানীর সঙ্গে দুটো বডিগার্ড ছিল, জটিল আর কুটিল, সেটা আর এখনো বলছে না, পরের এপিসোডে।